পুলিশকে আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশনকেও, তোমরা মাইকিং করে বলো যে আজকে কিন্তু রাত্রে কিন্তু জল বাড়বে, জলটা বাড়ার আগে কিন্তু লোককে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিরাপদ আশ্রয় তুলে দাও। আজকে রাত্রে মিডনাইটে জল ঢুকবে। হাওড়ার আমতা ও জয়পুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির খানাকুলেই পলাশপাই গ্রামেও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ প্রশাসনকে, একই সঙ্গে আশ্বাস সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যাবতীয় সাহায্য করবে রাজ্য প্রশাসন। সরকার থেকে আমরা আমাদের সাধ্যমতো মানুষকে রিলিফ দেবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সেদিকে আমাদের কোনো ত্রুটি থাকবে না। কিন্তু মানুষ বাঁচলে তবে না, মানুষটা আগে বেঁচে থাকুক, মানুষ আগে ভালো থাকুক, এই কথাগুলো নিজেরা দেখে গেলাম এবং বলে গেলাম। আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে জয়পুর, এখানে বিডিও অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বন্যা মোকাবিলা ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যা তথ্য আমরা সংগ্রহ করেছি তাতে 2 লক্ষ কিউসেকের উপরে যে জলটা ছেড়েছে, সেই জলটা কিন্তু আজকে মধ্যরাত পর্যন্ত এই অঞ্চলে আসবে। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আশেপাশেও আছেন আর একটু দূরে দূরেও যেখানে হয়তো এখনো জল নেই, তারা আজকের দিনটা সরে থাকুন। পরিস্থিতি যাই হোক, জল ছাড়া নিয়ে যতই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠুক, বন্যা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আরও তৎপর হচ্ছে রাজ্য প্রশাসনও। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।